দেখার জন্য ওকে কাছে আনতে হবে। আর কাছে না নিলে কি করে হাত দেখবো? না না, আমি আমার নানাইকে কিছুতেই তোমার কাছে দেব না। ঠিক আছে, তাহলে তুমি দূর থেকেই আমার ছেলের হাতটা দেখো। ঠিক আছে, তাহলে হাতটা দেখাও দেখি। ও বাবা, তোমার ছেলে তো একদিন বড় রাজা হবে গো মা। প্রচুর লোকজন, হাতি ঘোড়া তার চতুর্দিকে ঘুরে বেড়াবে। আর কি আর কি আর কি জানতে চাও বলো? এই আমার ব্যাপারটা একটু, কবে ছেলের বিয়ে হবে, কবে বৌমা আসবে, এই সব আর কি। ঠিক আছে, তাহলে তো আরেকবার হাতটা দেখাতে হবে। দেখাও দেখাও দেখি। ও হরি বাবা, মা গো মা, তোমার ছেলের বিয়ে কি বলছো মা? ওর তো বিয়ে সিরিজ লেখা আছে। সিরিজ? সিরিজ মানে কি? আরে সিরিজ মানে বোঝো না মা? ওর একটা দুটা দুটো তিনটে নয়, একসঙ্গে 16,108 বিয়ে লেখা আছে। মাথাটা একবারে খারাপ হয়ে গেছে, লোকে একটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে। এই সাধু বাবা বলে কি না আমার কৃষ্ণের 16,108টা বিয়ে হবে। হ্যাঁ গো মা, হ্যাঁ তাই হবে। দেখো সাধু বাবা, আমার ছেলে কান্না থেমেছে ঠিকই, কিন্তু ও কত হাসি খুশি থাকতো। এখন মুখটা কেন গোমড়া করে আছে বলো তো? দেখো তো সাধু বাবা। দেখছি দেখছি, ও রোগ ধরে ফেলেছি, যা রোগ একদম ধরে ফেলেছি। ওর কানে ফুস মন্ত্র দিতে হবে মা। ফুস মন্ত্র? হ্যাঁ, ফুস মন্ত্র কি? এই যে কানটা দাও দেখি। রাধে রাধে বরণ করবে, আর সমস্ত গ্রামের সব বাড়ি থেকে কি করবে? চুরি করবে, চুরি চুরি। আর অনন্ত কোটি গোপীদের সাথে নিয়ে রাসলীলা করবে। ভোলে বাবা, আর কেন? আমার তো দর্শন হয়েছে। কৈলাসে যে মাতা পার্বতী তোমার অপেক্ষায় আছে, এবার তো তুমি যাও। মা, তাহলে এবার আমাকে তুমি বিদায় দাও। না না না, তুমি এই গোকুল ছেড়ে কোথাও যেও না। আমার কৃষ্ণকে যদি আবার ভূতে ধরে, তাহলে আমি তোমাকে আবার কোথায় পাবো? তুমি এই গোকুলেই থাকো, গোকুল ছেড়ে যেও না। মায়ের কৃপায় আর কৃষ্ণের আশীর্বাদে আমি এখন থেকে সারা জীবনের জন্য ব্রজবাসী হলাম। আর এই ব্রজবাসী হওয়ার স্বপ্ন প্রতিটা ভক্তের, প্রতিটা দেবদেবীর হৃদয়ের মধ্যে বিরাজ করে। তাই তাই আমরা হৃদয় থেকে বলে উঠি, হরি হরায় নম কৃষ্ণ যাদব।